আলহামদুলিল্লাহ, ও হ্যাপি, আমিও হ্যাপি। প্রেমের অফার পাই, বাট আমার কথা হচ্ছে যেহেতু আমি এখন ম্যারিড, আমার একটা ফিউচার আছে, আমার একটা বেবি আছে, আমার একটা ফ্যামিলি আছে। সো যারা আমাকে এই টাইপ অফারগুলো করেন, বিয়ে করবেন, প্রেম করবেন, তারা একটু দূরে থাকবেন। কারণ আমি অলমোস্ট আমার বিয়ে হয়েছে 2015-তে। আলহামদুলিল্লাহ এত বছর ধরে আমরা একসাথে আছি, আমার একটা বেবি হয়ে গেছে। দোয়া করবেন যাতে ফিউচারে সামনে আমার আরেকটা মেয়ে হয়, একটা ছেলে বেবি আছে, এখন একটা মেয়ে বেবি হয়। আমার এই ছোট পরিবার থেকে আমি কখনো কোথাও যাব না, সরবো না। বাবা আমাকে এরকম ব্রাদার করবেন না কেউ, যে হচ্ছে অনেক অনেক অফার আছে, অনেক বলতে হয়। অনেকে বলে যে হচ্ছে যে আপু, মানে আপু বলতে কি, মানে আপনি বলেন আপনাকে বিয়ে করবো হ্যান ত্যান, দেশে বাইরে আপনি কোথায় যাবেন, কি লাগবে হ্যান ত্যান। বাট আসলে আমি এগুলো ডিরেক্টলি আমিও বলে দিই যে যেহেতু আমি ম্যারিড, আমাকে এই ধরনের কথা না বলাই উচিত আপনাদের। আমাকে আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমি হচ্ছে লুকোচুরি না করে আমি পুরো ফ্যামিলি, তারপরে মিডিয়া সব কিছু নিয়ে আমি প্রকাশ করে আমার হাজব্যান্ড ফ্যামিলির সামনে আসি। তাহলে আমাকে কেন এই ধরনের প্রশ্ন করা হয় বা কেন আমাকে এরকম অফার করা হয়? আমার অনেক লজ্জা পায় অনেকে। আবার অনেকে বলে সরি আপু, ভুল হয়ে গেছে। আবার অনেকে বলে যে আমি তোমার অপেক্ষায় এখনও থাকবো। দেখা যাচ্ছে আমি আনম্যারিড থাকতে অনেকে আমাকে বিয়ের মানে প্রপোজ করেছে যে আমি তোমাকে বিয়ে করবো, আমি বলেছি বিয়ে করবো না। দেখা যাচ্ছে এখনও সে আমার জন্য অপেক্ষায় আছে, এরকম অনেক ব্যক্তি আছে। এখনও সে ফোন করে বলে এখনও সময় আছে, বলো রাজি। এরকম অনেকে আছে। আমার কাছে মনে হয় এগুলো এগুলো আমার কাছে মনে হয় সাইকো ছাড়া কিছুই না। মানে আমি যদি বিয়ের আগে তাকে আমি মানে টাইম দেই না, সে কেন আমার জন্য অপেক্ষা করবে? তার লাইফটা কেন সে বরবাদ করবে? সে, তার উচিত সে বিয়ে করে, বুড়াও হয়ে যাচ্ছে, তার উচিত বিয়ে করে একটা সুন্দর একটা সংসার গড়ে তোলা, আমার অপেক্ষা না করা। এটা যদি বলি তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো একটা হাজব্যান্ড পেয়েছি। আমার জন্য এত ভালো হাজব্যান্ড আমি কোনো দিন এক্সপেক্ট করি নাই। হ্যাঁ, এবং আমি কখনো ভাবি নাই আমার হাজব্যান্ড, আমি এত ভালো একটা হাজব্যান্ড পাবো এবং আমার হচ্ছে শ্বশুরবাড়ি এত ভালো একটা পাবো। আমার হাজব্যান্ড আমাকে পুরোটাই সাপোর্ট করে, বরঞ্চ ও বলে যে তুমি কাজ করো, কোনো প্রবলেম নাই। মানে আমার কাজগুলোতে দেখা যাচ্ছে ও আমাকে নিয়ে যায়, নিয়ে আসে, বা ও হচ্ছে সাপোর্ট করে। ওর জন্য হয়তো মানে ম্যারিড হওয়ার পরেও আমি অনেক কাজ করেছি। তো হচ্ছে আমাদের এমনিতে মনোমালিন্য হয়, মানে ফ্যামিলিগত অনেক কিছু বিষয় নিয়ে আমরা ঝগড়া করি। বেশিরভাগ আমি ঝগড়া করি, আর ও আমার মানে রাগটা একদম ভেঙে দেয়। দেখা যাচ্ছে আমাদের যদি ঝগড়া হয় 10 মিনিট, 15 মিনিটে এসে ও সরি বলে ফেলবে, ও আমার পাশে এসে বসে যাবে। মানে ও এমন কিছু করবে যে আমি, মানে আমার রাগটা পানি হয়ে যায়। কারণ ছিল যে মানে আমি অনেক চঞ্চল টাইপ একটা মেয়ে। হ্যাঁ, মানে আমার রাগ অনেক বেশি। আর হচ্ছে আমি খুব জিদি। ছোটবেলায় আমরা 6 ভাই বোন, মানে আমার 6 ভাই বোনের মধ্যে মানে আমার বাবার সবচেয়ে দুষ্ট মেয়ে আমি। মানে ছোট থেকে খুব উড়াধুরা আর হচ্ছে রাগী ছিলাম। তো ভাবতাম যে আমার এই রাগটা কি মেনটেন করতে পারবে কিনা, মানে এত ইনোসেন্ট একটা ছেলে, রাগটাকে কি কন্ট্রোল করতে পারবে কিনা। তো প্রথম একটু ঝামেলা হচ্ছিল, ও কন্ট্রোল করতে পারছিল, ও রাগ দেখাচ্ছিল, আমিও রাগ দেখাচ্ছি। ও আমার বেশি বয়সে বড় না, ও দেখাচ্ছে আমার 1-2 বছরের বড়, মানে লাইক আমরা ফ্রেন্ডের মতো। সো হচ্ছে বিয়ের পরে মনে হচ্ছিল হয়তো বা ব্রেকআপ হয়ে যায় কিনা, আমাদের হয় কিনা। পরে দেখলাম যে না, ও আমার জন্য পারফেক্ট, আল্লাহ বুঝে শুনে ওকে আমার জন্য দিয়েছে, এবং ও খুবই ভালো ছেলে। আর আলহামদুলিল্লাহ, ও হ্যাপি, আমিও হ্যাপি। বিদেশে গেলে তো অবশ্যই এই কাজগুলো থাকবে না, তখন দেখা যাচ্ছে তখন আমি ওই দেশেই ওইভাবেই মানে তৈরি হব। দেন আমার দেশের প্রতি আমার অনেক টান থাকবে এবং ভালোবাসা থাকবে। আমি এমন না যে দেশ একবারে ছেড়ে চলে যাব, তা না। হয়তো বেবির ফিউচারের জন্য যেতে যাচ্ছে, ওখানে পড়াশোনা সব কিছু মিলে যতদিন থাকবো অফ থাকবেই। আর কখন আবার ব্যাক আসবো কিনা মিডিয়াতে, এটাও বলতে পারছি না। এটা ফিউচার বলে, মানে ফিউচার বুঝবো, আমি এখন বুঝতেছি না কি করবো।